আসসালামু আলাইকুম। আসলে এই সিজনে সবার বাসাতে কিন্তু আম থাকে, আর এখন যে প্রচণ্ড গরম তাতে ঠান্ডা ঠান্ডা এরকম একটা ম্যাঙ্গো মাস্তানি যে বানিয়ে খাবে, আমার মনে হয় তার তৃপ্তি হয়ে যাবে। আর এটা কিন্তু আমার মনে হয় প্রায় অনেকেই আর কি ট্রাই করেছেন। তো একদমই সহজ। প্রথমে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এর ভিতরে কিছু টুকরো করা আম দিয়ে দিলাম। আর আমটা প্রথমে আমি একটু ব্লেন্ড করে নিব। তারপরে এর ভিতরে দিয়ে দিব দুধ, একদম ঠান্ডা দুধটা, মানে জাল করে আমি ফ্রিজে রেখেছিলাম। আর এই মাস্তানিটা মানে রেস্টুরেন্টের স্টাইল যেটা, এটা কিন্তু জুসের মতো অতটা পাতলা হয় না, একটু ঘন হয়। তো এর জন্য আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। তাহলে এটাকে দেখতে অনেকটা থিক হবে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তারপর আমি আবারও এটা ব্লেন্ডারে দিয়ে নিব। আর এটা খেতে কিন্তু দারুণ মজা, কেউ অন্ততপক্ষে এই সিজনে তো মিসই করবেন না। তো আমার এটার থিকনেসটা দেখে নেন, মানে এরকম ঘনত্বটা ঠিক এরকম হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্টও থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর আমি এখানে 2টা গ্লাস নিয়ে নিয়েছি। আর প্রথমে আমি ম্যাঙ্গো পিউরির যেটা সেটা ঢেলে দিব। আর এটা প্রেজেন্টেশনটা আসলে নিজের মনের মতো করেও করা যায়, এটা যে এরকমই করতে হবে সেরকম না। এখানে বিভিন্ন ধরনের ফ্রুটসও ব্যবহার করা যায়। আমি দিয়ে দিচ্ছি আমের স্লাইস, ছোট ছোট করে আমের স্লাইস করেছি, সেখান থেকে আমি কিছু আমের স্লাইস এটার ভিতরে দিয়ে দিলাম। আর ওই যে বললাম বিভিন্ন ধরনের ফ্রুটসও কিন্তু এখানে ব্যবহার করা যায়। তো এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। 2টো গ্লাসে আর কি আমি ভ্যানিলা আইসক্রিমটা দিয়েছি। এখানে এখন আমি আবারও একটু ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিব। আর এটা গরমের ভিতরে মানে বাইরে থেকে আসার পরে যদি এরকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মাস্তানি সামনে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হতে থাকতে পারে না। তারপর আমি আবারও কিছু ম্যাঙ্গো স্লাইস করার দিয়ে দিলাম, আবারও কিছু ভ্যানিলা আইসক্রিম চামচে এখানে দিয়ে দিলাম 1 চামচ। মানে আইসক্রিমটার সাথে ম্যাঙ্গোটার যখন একটা মিক্স করে খাওয়া হয়, মানে এতটা মজা লাগে আসলে বলার মতো না। কিছু বাদাম কুচি করে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম, সাথে আমি একটু খেজুরও ব্যবহার করেছি। আমি এখানে কাঠবাদাম পোস্ত বাদামটা ব্যবহার করেছি। তারপর উপরে ডেকোরেশনের জন্য আমি আরেকটু স্লাইস ম্যাঙ্গো দিয়ে দিলাম। এখানে কিন্তু চাইলে আপনারা আনারও দিতে পারেন, তাহলে আমারও লুকটা দেখতে অসাধারণ হবে। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু আমটা মিষ্টি, তারপর আইসক্রিমও মিষ্টি। তবে আপনারা খেয়ে দেখতে পারেন, যদি আর চিনির প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু একটুখানি চিনি এখানে দেওয়া যেতেই পারে, কোনো সমস্যা হবে না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।